বন্ধুরা, রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজও এসে গেছে একটি সুন্দর ধরনের রেসিপি নিয়ে আপনার সামনে। আজ আমি বানাতে চলেছি মটরশুঁটির কচুরি। চলুন কী কী উপকরণ নিচ্ছি এর জন্য দেখে নিন আর ঝটপট বানিয়ে নিই। চলুন। কচুরি বানানোর জন্য উপকরণ নিয়েছি দেখুন। মটর ভালোভাবে ধুয়ে জল দিয়ে ছাড়িয়ে নিয়েছি মটর, তেল, জল, আদা কাটা, কাঁচা লঙ্কা কুচোনো, আটা, ময়দা আর নুন। এবারে এই মটরশুঁটিটাকে ভালোভাবে গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব, আর আদাটাকে আর কাঁচা লঙ্কাটাকে আপনারা চাইলে এটা শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারেন। আমি এখানে গ্রাইন্ডারে পেস্ট করে নিই। পুরটা তৈরি করার জন্য যে তেল দিয়েছিলাম কড়াইয়ে সেটা গরম হয়ে গেছে। এবারে পেস্ট করে রাখা মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর আদা, এই তিনটাকে যে পেস্ট করেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো দেব নুন। এবার এটা একটু কষিয়ে কষিয়ে পুরটা আমি তৈরি করে নেব। অনেকক্ষণ ধরে কষানোর পর অনেকটাই হয়ে এসেছে এই পুরটা। দেখুন তলাতে লাগেনি। আমি গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে আমি কষিয়ে নিচ্ছি। এতে একটু জল জল ভাব ছিল, সেটা কেটে গেছে। আপনারা যদি স্বাদের ব্যালেন্সটা বজায় রাখার জন্য যদি চিনি ব্যবহার করেন তো দিতে পারেন একটু সামান্য পরিমাণে। আমি এখানে চিনি দিচ্ছি না। আমার পুর পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবারে কড়াই থেকে এটা আমি উঠিয়ে নেব। এভাবে বাকিটা উঠিয়ে নিই। কড়াইশুঁটি কচুরির জন্য যে পুরটা আমি রেডি করে নিয়েছি, কড়াই থেকে উঠিয়ে নিয়েছি। এটা ঠান্ডা করতে কিছুক্ষণ দিয়ে দেব। এরপর স্টেপে আসা যাক। প্রথম নিলাম একটা বাটি, এরপর দিলাম আটা, এরপর দিলাম ময়দা। আমি আটা আর ময়দাতে ভালো লাগে বানাতে, তার জন্য আমি আটা আর ময়দা দুটোই মিক্সড করে বানাইছি। আপনারা চাইলে খালি আটা দিয়ে বানাতে পারেন, আবার কেউ চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারেন। এরপর দিলাম সামান্য পরিমাণে নুন, একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর দেব ময়নের জন্য একটু সামান্য সাদা তেল, আর একটু হাত দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার এটা জল দিয়ে দিয়ে মেখে নেব। এইভাবে যতটা পরিমাণে জল লাগবে জল দিয়ে দিয়ে আমি মেখে নেব। মটরশুঁটি কচুরি করার জন্য আটা মাখা আমার তৈরি পুরোপুরিভাবে। আমি ঠিক মতোভাবে মেখে নিচ্ছি। দেখুন, বেশি শক্ত করে নিই, বেশি আবার নরমও করে নিই। যেমনটি দরকার তেমনভাবে আমি মেখে নিয়েছি আটা আর ময়দাটাকে। আমি যে আটাটা মেখে রেখেছি সেখান থেকে একটা লিচি নিয়ে আমি ডো তৈরি করে নেব। প্রথমে লিচি নিলাম, দিয়ে ডো তৈরি করে নিলাম। লুচির থেকে একটু বড় সামান্য পরিমাণের হবে, আমি সেইভাবেই ডোটা তৈরি করছি। ডোটা তৈরি করার পর ঘুরিয়ে ফিরিয়ে একটা গোল আকারে শেপ দিয়ে নেব। এই যে দেখুন, এবারে যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণ আমি এতে পুর দেব। বেশি পুর দিলে আবার বাইরে বেরিয়ে আসবে। এবার এটা ঘুরিয়ে ফিরিয়ে একই পদ্ধতিতে দেখুন আমি মুড়ে নিচ্ছি। এই যে দেখুন পুরোপুরিভাবে মুড়ে নিলাম। একটু সামান্য তেল দিয়ে আমি এটা মেলে নেব। আস্তে আস্তে মেলবেন, না হলে ফেটে পুর বাইরে বেরিয়ে আসবে। শীতের দিনে এই ধরনের কচুরি খেতে খুব ভালো লাগে।
আমার ছেলে মেয়ে দুজনেরই পছন্দ এই কচুরি। এই যে দেখুন, আমি মেলে নিয়েছি। এইভাবেই বাকি কচুরিটা একইভাবে মেলে নেব। একে একে সব কচুরি আমি মেলে নিয়েছি। আর কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, আর তেলটা গরম হয়ে গেছে। এবারে একে একে কড়াইশুঁটির কচুরি আমি ভেজে নেব। উল্টো পাশ ঘুরিয়ে নিলাম। একটা কচুরি আমি ভেজে নিয়েছি, এই যে দেখুন। এভাবে বাকি কচুরিগুলোকেও ভেজে নেব একইভাবে। এই তো মটরশুঁটি কচুরি বানিয়ে নিলাম। আপনারা এই সিজনে একদিন বানিয়ে ফেলুন এই মটরশুঁটির কচুরি, খেতে খুব ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এইরকমই মজাদার রেসিপি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। ততক্ষণের জন্য আসছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।